বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজার, আর এই জেলার অন্যতম কলেজ কক্সবাজার সরকারি মহিলা কলেজ। সমুদ্রের উষ্ণ আবেশ ও নিরিবিলি পরিবেশে স্থাপিত এই কলেজে রয়েছে লেখাপড়ার সুন্দর পরিবেশ। আমরা ক্যাম্পাস অনুষ্ঠানের পক্ষ থেকে এবার এসেছি এই কলেজে। সমুদ্রের তীর ঘেঁষে শান্ত সবুজ পাহাড়ি প্রান্তে কলকাকলি মুখর একখণ্ড শিক্ষায়তনের নাম কক্সবাজার সরকারি মহিলা কলেজ। সমুদ্রের বিশালতার পাশে যেন স্নিগ্ধ কোলাহল। কক্সবাজার সরকারি মহিলা কলেজ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জনপদের পর্যটন নগরী কক্সবাজার জেলার একমাত্র উচ্চতর নারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজ কক্সবাজার জেলার পিছিয়ে পড়া নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 1986 সালে 31 আগস্ট স্বপ্নতাড়িত কিছু সমাজসেবী আর প্রশাসনের সহযোগিতায় উদ্যোগী ও নিবেদিত শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক সাংসদ জনাব ওসমান সরোয়ার আলম চৌধুরী প্রতিষ্ঠা করেন কক্সবাজার মহিলা কলেজ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কলেজের স্বপ্নদ্রষ্টা ও নারী শিক্ষার অগ্রগতির প্রাণপুরুষ জনাব ওসমান সরোয়ার আলম চৌধুরী দায়িত্ব পালন করেন এবং 1986 সালের 25 সেপ্টেম্বর প্রাথমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, পৌরনীতি, ইতিহাস ও যুক্তিবিদ্যা এই 5টি বিষয়ের জন্য 6 জন শিক্ষক নিয়োগের মাধ্যমে 1986-87 শিক্ষাবর্ষ হতে একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ ওসমান সরোয়ার আলম চৌধুরীর সুপরিচালনায় দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম ও অবকাঠামো নির্মাণ সহ কলেজটি জেলার মডেল কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। তার প্রচেষ্টায় 1990-91 শিক্ষাবর্ষ হতে স্নাতক পাশ কোর্স, 1993-94 শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগ ও 1995-96 শিক্ষাবর্ষ হতে কম্পিউটার শিক্ষা বিভাগ চালু হয়। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও নারী শিক্ষার অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার 1996 সালের 8 নভেম্বর ঘোষণার মাধ্যমে 1997 সালের 7 এপ্রিল কলেজটি জাতীয়করণ করে। বর্তমানে কলেজটির শিক্ষক কর্মচারীর সংখ্যা 30 জন এবং ছাত্রী সংখ্যা 755 জন। সরকারিকরণের পর থেকে বিভিন্ন সংকট ও সমস্যা জর্জরিত কলেজটিকে ক্রমে ক্রমে একটি পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানে পরিণত করতে সুযোগ্য অধ্যক্ষ মহোদয়গণ আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে কলেজের আধুনিকীকরণ সহ পাঠাগার উন্নয়ন, উন্মুক্ত মঞ্চ নির্মাণ, মাঠ সংস্কার ও সর্বোপরি ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রতি মাসে সমন্বিত টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তিনি কলেজের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে শহীদ মিনার ও বিজ্ঞান ভবন নির্মাণ, প্রশাসনিক ভবন সংস্কার প্রভৃতির প্রতি গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পাদনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন উপাধ্যক্ষ জনাব শহীদুল আলম, সুযোগ্য শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাদের কলেজের পরিবেশ কেমন? অনেক ভালো। অনেক ভালো। পড়াশোনার মান কেমন? পড়াশোনার মান এখন যে হারে চলতেছে, মানে খুব ভালো লাগতেছে এগুলো আমাদের। আচ্ছা, তাই? হ্যাঁ। কি নাম আপনার? রেণুকা আফরিন। রেণুকা আফরিন কিসে পড়েন? একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে। মানবিক বিভাগে পড়েন। পড়াশোনা ভালো হচ্ছে? ভালো হচ্ছে এখন। আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক আর ফ্রেন্ডলি কথা বলেন, আমাদের সাথে ভালো করে পড়েন। কি নাম? প্রিয়াঙ্কা মারবা। প্রিয়াঙ্কা কোন ক্লাসে পড়েন? ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারে। তো আপনাদের কলেজের মানে বিশেষ গুণ কি যেটা আপনাকে আকৃষ্ট করে? মানে হোস্টেলে নাকি কলেজে? কলেজের। মানে পড়ালেখার দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পড়ালেখা। হ্যাঁ, পড়ালেখার দিক দিয়ে ভালো। আমার মনে হয় অন্য কলেজে চেয়ে আমাদের কলেজটা খুব ভালো। মানে আমাদের সপ্তাহে মানে মাসে মাসে একটা মাসিক পরীক্ষা নেয়, তারপরে প্রত্যেক মাসে নেয় আমাদের মাসিক পরীক্ষা। এটা কিন্তু খুব ভালো লাগছে আমার। আর বিশেষ কি? হ্যাঁ, আরও মানে আমাদের প্রিন্সিপাল স্যারটা মানে এসে মাত্র আমাদেরকে মানে বসার জায়গা আরও অনেক কিছু করে দিচ্ছে আমাদের খেলার জন্য। এটা খুব ভালো লাগে আমার। এমইন লাইফ কি, যে পড়াশোনা করছেন, মানে কি করতে চান লেখাপড়া করে? আমি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করি। কলেজ কি নাম তোমার? কাজলমণি। কাজলমণি। তো কাজলমণি কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো কেমন পড়ায় শিক্ষকরা? খুব ভালো পড়ায়, আর প্রিন্সিপাল আর আমাদের ভাইস প্রিন্সিপাল এসে আরও বেশি ভালো পড়ায়। প্রত্যেক মাসে একটা টিউটারের পরীক্ষা নেয়, যার ফলে আমাদের মানে অধ্যায়টা আরও বেশি করে ভালো মানে রেজাল্ট হয়ে যায় আর কি। ওটার মধ্যে পরীক্ষার সময় কম পড়তে হয়, ওটা আমাদের একটু রিয়েলি ইজি হয়ে যায়। কি নাম? আমার নাম রোমা। রোমা, তোমাদের ক্যাম্পাসের পরিবেশ কেমন? হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ, এবং সব বিকেলে যে আমরা এখানে ঘোরাফেরা করতে পারি অনেক আনন্দ ফিল করি। এবং আমরা যে এখানে হোস্টেলে আছি, হোস্টেলে খাওয়া দাওয়া খুব ভালো, এবং হোস্টেল বিকেলে বের হয়ে এবং এখানে বসতে পারি। আমাদের স্যাররা এখানে সুন্দর পরিবেশ করেছে বসার মতো, এবং এখানে আমরা অনেক আনন্দ করতে পারি। কি নাম? তমা। তোমার ক্যাম্পাসে এসে পড়াশোনার পাশাপাশি আর কি করো? পড়াশোনার পাশাপাশি যখন মাঝে মধ্যে আমি সময় পাই তখন নাচ করি, গান করি, এবং বান্ধবীদের নিয়ে একটু হই হুল্লা করতে পছন্দ করি। হই হুল্লা করো, নাচ করো, গান করো। তো গান পারো? হ্যাঁ, কিছুটা পারি। একটু শোনাও তো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। ধন্যবাদ। সুন্দর সুন্দর। সুমি, তোমাদের ক্যাম্পাসে কিসের অভাব আছে আর কি দরকার? আমাদের ক্যাম্পাসে একটা ল্যাবের দরকার, আর লাইব্রেরির দরকার, আর আমাদের কলেজে শিক্ষকের একটু অভাব রয়েছে। আমাদের কলেজে শিক্ষক তেমন একটা নাই। আর আমাদের হোস্টেলে মানে সব কিছু রয়েছে, কিন্তু আমাদের একটা বড় মাঠের দরকার। আমাদের খেলতে গেলে একটু সমস্যা হয়, এটা আর কি। আমাদের নির্দিষ্ট কোনো বিজ্ঞানাগার নাই, এবং আমাদের এই কলেজে অনার্স কোর্স চালু নাই। তারপরে আমাদের বিল্ডিংয়ের অভাব, ক্লাসরুমের সংকট। নির্দিষ্ট বিজ্ঞানাগার করলে অনেক ভালো হতো, আমাদের লেখাপড়া আরও উন্নত হতো। অনার্স কোর্স চালু করলে আমরা ভালো করে পড়তে পারতাম, আর এখান থেকে বাইরে গিয়ে পড়তে হতো না। মানে ভালো করে যদি বিজ্ঞান ভবনটা আলাদা করা হতো, ওখানে গিয়ে ভালো করে পড়তে পারতাম। সমুদ্রের বিশালতার পাশে স্নিগ্ধ কোলাহল এজন্য এক অভূতপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। এই কোলাহল মুখর ছাত্রীদের অংশগ্রহণে এবার কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখব। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ গরম মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ গরম মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমার খুঁজে আয়, বসন্ত এই বিহুর লগ
লগন উত্তাল হয়ে যায় বিহুরে লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বস্ত্রমে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রবুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্ত্রমে আর এলো না ২৫ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে সুখী তুই হত আইসস আইসি রে হাইলাও বোন তো তোর তো ওর দিয়ে দেখ মাসর তোর ওর আনুন কেন উনি বানা আর ওর ঘটনা উনো তোলে ওরি ইউগা কেসকেচা ন নুগা অজাইতা তোরা ওইলে এই জামাইর ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে এই জামাইর ঘর কি আই ন গইতা আর জামাইর যত ইষ্টম কুরুষ আর জামাইর যত ইষ্টম কুরুষ ব্যাগু নয়ে অজাইতা তোরা ওইলে এই জামাইর ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে এই জামাইর ঘর কি আই ন গইতা তুই ওরি সাবাজ নগরান্ন পড়িব না ওরির হাসত দুইতে আর হনওয়াল সিনাই নর হাত দুইতে আর ফরান যায় আরা দিন নান ফইরর গাড়ো থ দুইতে যায়
তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা তুই ওড়ি তোর দুঃখর হতা জামাইরে বুঝাই না পারস না মাঘ মাইশা শীতে আর হল জাকির কিরাই দিনে 2 বার জ্বর পরে দেহাইবার পানি নাই দুঃখর হতা হইতাম গেলে জামাইয়ে মারে গুতা তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা তুই তোর নন হুন্ডিকা কালাগিনি ননুগা ঘরত রয়ে বই হাসা মিসা বানায় রে বায়রে দে হই বানা বানা হাই হাই ফুলের বানা বানা হাই হাই ফুলের 2 গেল এ ফটফটা তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা ও বোন তোরা ওইলে ই জামার ঘর কি আই ন গইতা বাঁশি বাজানো দিনগুলি আরে বাউলেরও দিনগুলি ভাটিয়ালি দিনগুলি আমার তারা কিছু ডাকি কোলে ভাঙা নদীর বাঁকে তাল সুপরির ফাঁকে ফাঁকে পিছু ডাকে বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল বাংলা জন্ম দিলায় আমারে তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে বাংলা জন্ম দিলায় আমারে মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। কথা বলছি কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিনের সঙ্গে। দক্ষিণ জনপদের উচ্চতর নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি মহিলা কলেজ। তো এই কলেজের উন্নতির লক্ষ্যে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? শিক্ষার মান উন্নয়নের জন্য যে পদক্ষেপ আমি নিয়েছি তার মধ্যে আমি প্রথমে বলতে হচ্ছে যে এখানে প্রত্যেক ইয়ারের ছাত্রীদেরকে প্রতি মাসে একটি সমন্বিত পরীক্ষা 100 নম্বরের সেটা নিচ্ছি এবং আমার শিক্ষকরা সেই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর স্টাফ রুমে বসে খাতা দেখে ওই সেদিনই তারা রেজাল্ট প্রিপেয়ার করে দিচ্ছে। এতে দেখা যাচ্ছে আমার কলেজের ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নই হচ্ছে। আমাদের এই কলেজের জন্য একটি মহিলা হোস্টেল
আরেকটি মহিলা হোস্টেল আমাদের একান্ত দরকার, যার প্রয়োজনীয়তা আমি তীব্রভাবে অনুভব করেছি। আমি ইতিমধ্যে একটি মহিলা হোস্টেল, প্রায় 1 কোটি টাকার একটা মহিলা হোস্টেল 9-10 অর্থ বছরে স্যাংশন হয়ে গেছে। এটা বোধহয় কাজ ধরবে আমাদের আগামী জুনের মধ্যে। আর একটা বিজ্ঞান ভবন, যেটা প্রায় 45 লক্ষ টাকার একটা স্যাংশন অনুদান আমাদের আসছে, এটাও এই বছরই কাজ শুরু হবে। শিক্ষার মানে কারিকুলামের ভিতরে এক্সট্রা কোনো শিক্ষার রুলস আপনারা নিয়েছেন কিনা, যেটা ব্যতিক্রমী? হ্যাঁ জি, এখানে কমিউনিটি পুলিশিং একটা কমিটি আমি করেছি, যেখানে আমার 43 জন কার্যকরী পরিষদের আছে, 3 জন শিক্ষক দিয়ে আর 40 জন মানে ছাত্রী দিয়ে আমি কমিটি করেছি। এখানে উপদেষ্টা পরিষদ একটা আছে, এখানে 14 সদস্য বিশিষ্ট। এই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম বোধহয় কোনো মহিলা কলেজে আছে কিনা আমার জানা মতে, জানি না। তারপরে গার্ল গাইডসের একটা ইউনিট খুলেছি আমি, যুব রেড ক্রিসেন্টের একটা ইউনিট খুলেছি আমি এসে। আগে অবশ্য একটা ইউনিট ছিল বোধহয়, কিন্তু কোনো কার্যক্রম ছিল না, যেটা নাকি আমি অলরেডি কমিটি মানে ফর্ম করে অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি। তো এটার পাশাপাশি আর সাংস্কৃতিক অঙ্গন, আপনি হয়তো এখানে আসছেন, আমার সাংস্কৃতিক অঙ্গনে বেশ, এখানে আমি ওটাকে ডেভেলপ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। এখানে আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে, সাহিত্যের উৎকর্ষের দিক দিয়ে আমি সর্বাত্মক এখানে পরিকল্পনা নিচ্ছি। কালের স্রোত কিংবা সমুদ্রের স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। দেখা হবে আগামীতে অন্য কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।